আমার আম্মা কইলা মোহন আছে। আপনার একটা বাস্তব ঘটনা কই, আলহামদুলিল্লাহ কোন কেন আমার আল্লাহ আমার আম্মার আল্লাহ হলো বাঁচাই রাখছে। আব্বা তো 11 বছর বয়সে আব্বা হারাইছি। আমি যখন মাহফিল খেয়াল করে শোনো, আমি যখন মাহফিল রওনা দেই তা আমি আম্মারে গিয়া আম্মা মাহফিলও যাই। তা আম্মা আমার জিগা কই যে না মাহফিল কখনো, তা আমি কইছি যে আম্মা ভাড়েল্লার লগে নারুসর একটা গ্রাম আছে। আম্মা কহ তোমার আব্বা তো ভাড়েল্লা যাইতো আবিদপুর, এটি তো তোমার আব্বাই কত কইতো আইয়া সাইডা। আমি কহ আম্মা এই এলাকাতে আমি হ্যাঁ মাহফিলও যায়। আমি আম্মার দিকে চাইয়াতে আম্মা আমার দিকে চাইয়াতে আমি দেখি আম্মার চোখ টলমল করে, গাল বেয়ে পানি পড়ে। আমি জিজ্ঞেস করি আম্মা ও আম্মা মাহফিলে যাব খুশির খবর, কান্দেন কেন? আমার আম্মা কান্দে আর কয় বাবা কত খবর পাই রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট হয়, প্রতিদিন কত মানুষ মারা যায়। তুমি যখন মাহফিলে যাও আমি ঘুমাইতে পারি না, আমার বড় টেনশন, না জানি রাস্তাঘাটে তোমার কোনো বিপদ হয়ে যায় নাকি। আমিও কান্দি। আমার আব্বা কয় তুমি যতক্ষণ বাসায় না আসো আমি শুয়া থাকি, ঘুমাইতে পারি না। আমিও কান্দি। আমার আম্মা কয় বাবা কাঁদো কেন? আমি কই আম্মা আম্মা গো আমি বাসায় না আসলে আপনি ঘুমাইতে পারেন না, একদিন তো আপনি থাকবেন না গো আম্মা। যেই দিন আপনি কবরে ঘুমাই যাবেন কে 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 আমার জন্য না ঘুমাইয়া অপেক্ষা করবে? নারা চুরের মানুষ, এমন আম্মা যারা কবরে শোয়াইছো, এমন আব্বা যারা কবরে শোয়াইছো। এই এলাকার মানুষগুলা নতুন করে মসজিদ করতে চায়। আমার এক ভাই আমির হোসেন, উনি চৌধুরী সাহেব, উনি মসজিদের জন্য জমিন দিছে। আল্লাহ যেন কবুল করে। এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না কার আম্মা নাই, আমি জানি না কার আব্বা নাই। একটা লোক আমি চাই হুজুর দোয়া করে দেন। একটা লোক উঠবেন না, পারলে দিবেন না, পারলে নাই। আমি অনুরোধ করে বলি মসজিদের ক্ষতি কইলেন না, মসজিদের ক্ষতি কইলেন না। আপনার দেখা দেখি আর একজন উঠবে, এটা ভাই ভালো হবে না। এটার অন্য মাহফিল মনে কইলেন না, আল্লাহর ঘরের মাহফিল। আল্লাহর নবী কয় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। এক নাম্বারে একটা লোক চাই হুজুর দোয়া করে দেন জান্নাতে যেন ঘর পাই। হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় আল্লাহর ঘর মসজিদের জন্য এক নাম্বারে হুজুর আমি দিয়া দেব 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা পারবেন একজন? আল্লাহর ঘর মসজিদও দিবেন, আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতা। ছেলে এই বাবা মোটেও ভালো কাজ করো নাই, তুমি অনেক সুন্দর করে বুঝাইয়া বলছি। তোমারও তো আব্বা আম্মা আছে বাবা, তোমারও তো আব্বা আম্মা আছে, তুমি তো আসমানতে নাজি লইছো না। নিজের আব্বা আম্মার লেগে কুদুর দোয়া করতাম মন্ডায় কয় না? কি করবা বাবা ভাই গিয়ে এত তাড়াতাড়ি ফেসাব ধরলেও তো একটু কষ্ট করে থাকা যায়, কি করবা? এমনি বুঝাইয়া বলার পরে তোমার মতো ছেলেটা উঠতে পারলা? দয়া করে এই কাজটা আর কেউ কইলেন না। সবাই মিলে আমরা একসাথে দোয়া করবো। আর যা যে আপনি আব্বা আম্মারে কবরও রেখা যাইয়া সাদা কাগজ একটা লাইন লেখা লইয়া যান। আপনি যেদিন কবরও থাকবেন আপনার ফুটে উঠতে যাবো দূরের কথা, মাহফিল হয়ে দায়িত্ব না, ঠিক কিনা কন? কারণ আপনি শিখান নাই তো, এগুলা শিখান নাই। পারবেন না? একজন আছেন, একজন দেরি করা যাবে না, মাহফিলের ক্ষতি করা যাবে না। একটা লোক দরকার 1 লক্ষ টাকা। আছেন? মাশাআল্লাহ। কি নাম? জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ। তোমরা সবাই মিলে মসজিদ কমিটির সভাপতি বানাইছো। আমি একটা দরখাস্ত দিয়া যাই, ও মাওলা আমার ভাইয়েরে সবাই সম্মান দিয়া সভাপতি বানাইছে, তুমি আল্লাহ আমার ভাইয়েরে জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা দিয়া দিও কোন আমি।
2 নাম্বার আমার ভাই দিল 1 লক্ষ টাকা। বলেন মারহাবা। আব্বা আম্মা আছে? আসাতে আব্বা নাই, আম্মা আছেন, আমারও আব্বা নাই। আমি বুঝি রে, আব্বা না থাকলে কেমন লাগে আমারে বুঝাইতে হবে না। আমার ভাইয়ের আব্বা নাই, ঘরটা সব আছে, বাপ নাই, কই যায় মানে না। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন ইনশাআল্লাহ আলাউদ্দিন যদি 1 লাখ দিতে পারে। হুজুর আমি এখন পারবো না, আস্তে আস্তে সুবিধা মতো দিয়ে দেব। ছেলে বিদেশে আছে, হুজুর আমিও দেব 1 লাখ, আমার একটা লোকের বড় দরকার। পারবেন একজন? 1 লাখ, 1 লাখ নতুন মসজিদ হবে, লক্ষ লক্ষ টাকার দরকার। পারবেন না একজন? নাই? এই প্যান্ডেলটার ভিতরে আছেন একজন? দেরি করাইয়েন না, পারবেন? যদি 1 লাখ না পারেন, একজন লাভ দিয়া দাঁড়ান, হুজুর আমি 1 লাখ পারবো না, আমি 50,000 টাকা দিয়ে দেব। প্রাণ ভরে দোয়া হবে, মন উজাড় করে দোয়া হবে, কপাল খুলে যাবে রে ভাই, জান্নাতে ঘর হয়ে যাবে। এই ঘরের আশায় একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 50,000 টাকা। আছেন? আছেন? এই মহল্লাবাসী যারা আছেন, যারা মসজিদ করবেন, সব ধুম ধরে বইয়া থাকলে টেহা কি আমি মাদাইয়ার তারাই এখন টেহা দিব? যারা মসজিদ করবেন তারাই তো টেহা দেওয়ান লাগবে। কে আছেন? একজন যে হুজুর আমি 50,000 টাকা দিয়ে দেব, পট 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 না দিলে মসজিদে কেউ হাওয়ার উফ রইব। নতুন মসজিদ খেলা কথা মনে করছে? কে আছেন? 50,000 নাই? 50,000 টাকা দেবেন না? নাই মসজিদ করে লাগবে? কেমনে কিতা করবেন? কি গো? হ্যাঁ নাই একজন? 50,000 এই বাড়িওয়ালা যেই বাইত বইয়া খাইলাম, আশেপাশে যারা বাড়ি, এই মসজিদের যারা মুসল্লি হইবেন, একজনও নাই 50,000 দেবেন না? আহা আহ নাই একজন? আল্লাহ আমি হাতটা বাড়াইছি, আল্লাহ কে আছো লাভ দিয়ে দাঁড়াও। আব্বার নামে দেবা, আম্মার নামে দেবা। 50,000 টাকা, 25,000 টাকা, 20,000 টাকা। খালি যাইও না রে ভাই, কপাল খুলে যাবে। সব মাহফিল এক মাহফিল না। আছেন? 25,000 টাকা, 20,000 টাকা নাই? একটু বসেন, আমি শেষ করে দেবো এখনই। আছেন কেউ? যে হুজুর ইনশাল্লাহ আমি 20,000 টাকা দিয়ে দেব? যে জনাব বসে বাবা, বিরক্ত করো না। বদনজর পড়লে এই এতগুলো মানুষের বদনজর তুমি সহ্য করতে পারবা? কেউ উঠে না, তুমি উঠলা কেমনে? হ্যাঁ, জনাব আলহাজ মোহাম্মদ ইকবাল আহমদ আমার দরবারের মজলিসের শুরা সদস্য, দরবার পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য, আমার ভাই ইকবাল ভাই, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। আপনারা ভালো জামাই পাইছেন। উনি আবার এই এলাকাত বিয়া করছে, আপনার এলাকাত খুব ভালো জামাই পড়ছে। কেন সারা জীবন দেখলাম হৌর ভাইতে জামাইয়ে দেয়, আর আজ যাইয়া দেখলাম জামাইয়ে হৌর ভাই দেয়। মারহাবা কইতেন না? ইকবাল ভাই উনি দিলেন 50,000, হয়ে গেল 1.5 লক্ষ টাকা। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। একটা লোক আমারে মিলাইয়া দাও 25,000 টাকা। একজন 25,000। আল্লাহ আল্লাহ তুমি হ্যাঁ কত? জনাব আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা,
এই বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছে, আব্দুল মান্নান ভাই উনি দিলেন 25,000, হয়ে গেল 1,75,000 টাকা। বলো মারহাবা। এটা জোরে একটা মারহাবা কোন। আরেকজন দেন 25,000, তাহলে এটা আপনার 2 লাখ হয়ে যাবে। আল্লাহ, আমি আশা করে কই আলাইছি, আল্লাহ কাম লাগলে আস্তে আস্তে দিব, কাম লাগলে সুবিধা মতো দিব। 25,000 টাকা দেউন না। আরেকজন আছেন নি? আল্লাহ আল্লাহ তুমি মিলাই দাও, আল্লাহ মিলাই দাও, মিলাই দাও, মিলাই দাও। কই আলাইছি আল্লাহ, কই আলাইছি। একটা লোক লাগে আল্লাহ 25,000 নাই। পারতেন না একজন? পারতেন না? এই ইঞ্জিনিয়ার সব নাই আপনারা দিচ্ছে কেউ? 25,000 টাকা দেউন না। একটা লোক ওইতো না। একটা ব্যবসায় বইয়া রয়েছে রে, 1,75,000 হইয়া রয়েছে। আল্লাহ, যে 25 দিয়ে 2 লাখ বানাইব, তুমিও তারে মিল করে জান্নাত দিয়া দিও। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের ভিতরে মায়া লাগাই দাও। একটা লোক 25,000 টাকা দেওয়ার মতো আমার মিলাইয়া দাও। এখন দেরি করছেন দিয়া দিব। জনাব আলহাজ জয়নাল আবেদিন ভুইয়া আমার ভাই, উনি দিল 25,000। সহজ সরল মানুষ। আয় আল্লাহ, না হইলে 5,000 টাকা জরিফানা করলাম। হইলে যেহেতু সরল মানুষ, জরিফানার আদায় করলাম না। উনি দিয়া দিব 25,000, হয়ে গেল 2 লক্ষ টাকা। বলো মারহাবা। 2 লক্ষ হয়ে গেছে। এখন একজন দাঁড়ান। বাবা, মসজিদে 2টা টেহা উঠলে তোমরা টেহা দিতে না তো হগলে বইয়া বইয়া কিন্তু আমিন আমিন করো, বইয়া বইয়া আমিন আমিন করে উঠতো না। ওই হাবাড়ায় দিয়া যে সোয়াব, তুমি আমিন কইয়া হেই সোয়াব। লাভ ছাড়া লস কি করবা? 10 মিনিট আগে গিয়া মসজিদটার ক্ষতি করো না, আল্লাহ দিব। লইয়া কুলাইতে পারতা না। আসেন নিহজন 10,000। আল্লাহ 2 লাখ হয়েছে। আল্লাহ মাশাআল্লাহ। কি নাম? আরে নামটা কোন না আপনি? হেবাটা খালি হেবাটারে দেখা। আপনার নাম নাই আপনার? মোহাম্মদ মন। এতক্ষণ ওয়াজ শুনলেন? মনির পাঠান, মোহাম্মদ মনির পাঠান ভাইজান, উনি দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, হয়ে গেল 2,10,000। 2 লাখের আলগা থাক। ইমাম সাহেবের কাছে 2 লাখ রাখলাম, সময় চাইলে দিয়ে দিয়েন। উনি আর 2 লাখ রাখছে। আর প্রথম নতুন হিসাব মনির পাঠান দিল 10,000। এই ছেলে বন্ধ করে বসো, এটা খুলছো কেন এখন? তুমি যে ওয়াজ শেষের আগে যদি তুমি ওয়াজ বাদ দিয়ে লাইছো, কি কারবার কি? এত তাড়াহুড়া থাকলে আইসু দিতে না। মনির পাঠান উনি দিলেন 10,000। নতুন হিসাব চলতে আছে, 2 লাখ আলগা আছে। জনাব আলহাজ এটিএম মিজানুর রহমান আমার চেয়ারম্যান, ক্যাশ উনি পাঠাইছে 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 20,000। আমার খুব কাছের মানুষ মিজানুর রহমান চেয়ারম্যান, উনি দিছে 10, হয়ে গেছে 20,000। আমরা 2 লাখ আলগা আছে। 3 নম্বরে কে আছেন? 10,000। হ্যাঁ, জনাব আমির খান, হাসনাবাদ নিবাসী আমির খান, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো। ফারুক পাঠান, ওমর ফারুক পাঠান দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 40,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক মিলাও, 50,000 হয়ে যাবে। আসেন না একজন? 10,000। হ্যাঁ, আব্দুল আলী তোমার আব্বা? তোমার আব্বা? তোমরা বাড়ি 1200। তো আমরা কাছে দিয়ে আরো মসজিদ আছে, এখন ওটা দিতে আইসো ঘুরতে। হেন হতে রাফুল্লাহ পুলিশ তুই নাগাইশ দি করতো না, মসজিদ দিতেছ তুই, এখন ওটা দিতেছ কিন্তু তুই। মারহাবা বলো।
বারেশ্বর নিবাসী। তোমার আব্বার নাম বলো? মোহাম্মদ আব্দুল আলী। তার আব্বা এই মসজিদ দিয়া গেল 10, হয়ে গেল 50,000 টাকা। আহা, পিছিয়ে দিয়া কি লাইট দইরে আটতে আছে। হ্যাঁ, খালি করে লাইছে মাহফিলটা। হ্যাঁ, কি নাম? বিল্লাল হোসেন। মারহাবা কয়না? বিল্লাল হোসেন 10,000 হয়ে গেল 60,000। আমরা এটা কতক্ষণের ভিতরে দেখবা 1 লাখ বানাইলাম। আগের 2 লাখ হইয়া রইছে, কতক্ষণের ভিতরে 3 লাখ বানাইলাম দেখবা। আল্লাহ তোমার মায়া লাগেনি গো আল্লাহ, বান্দাটি কেমনে দিতে আছে, তোমার মায়া লাগেনি। 7 নম্বরে একটা লোক দাঁড়াও, 10,000 টাকা। কে আছেন? পারবেন একজন 10,000? 7 নম্বরে একটা লোক দেন 10,000। মিজানুর রহমান 7 নম্বরে দিয়া লাইছে 10,000। হয়ে গেল 70,000। আর মাত্র 3 জনে দিতে পারবা। এরপরে টেহা লইয়া ঘুরবা, লোন না পাইতা না। কারণ আমি তো জায়গা টেহা লইয়া ঘুরবা, লোন না পাইতা না। 3টা লোক আমারে মিলাইয়া দাও। বড় আশা করে কইছি, ধন্য মায়ের ধন্য সন্তান। 1st, 2nd, 3rd 3টা লোক আমার লাগে। 10,000 10,000 কইরা। কে আসো? লাভ দিয়া দাঁড়াও। কে আছেন একজন? 10,000। আল্লাহ 3টা লোক লাগে। আল্লাহ তুমি মায়া লাগাই দাও। নাই নাই, 10,000 টাকা দেবেন, একটা লোক নাই। পারতেন না? হইতো না? হ্যাঁ, আসেননি হজ্জ? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। রহমত আলী। আরে হানিফ ভাইয়া খবর কইয়া গেলেন, টেহা দিয়া গেলেন না। খবর লইয়া যেন দৌড়তে আছেন, টেহা লইয়া দৌড় লাগলো। ওই জায়গাত বইয়া থেকে কেউ দিতেন পারলেন বলে। হ্যাঁ, রহমতে দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 80,000। হানিফ ভাই, হানিফ ভাই পারবেন নি 10,000? হানিফ ভাই নাই, পারবো? আল্লাহ 80,000 হইয়া রয়েছে। আল্লাহ আর 2টা লোকের লাগিয়ে ডাক। আল্লাহ তুমি মিলাই দাও। কই আলাইছি আশা করি। এই হাতটা কোনো জায়গাত খালি গেছে না রে ভাই, এই হাতটা কোনো জায়গায় খালি যায় নাই। কে আছো? লাভ দিয়া দাঁড়াও। একটা লোক, হুজুর ইনশাআল্লাহ আপনাকে শরম দেব না, আমিও দোয়া করব আল্লাহ যেন তোমারে শরম না দেয়। কে আছো বাবা? লাভ দিয়া দাঁড়াও। 10,000 টাকা। আসেননি একজন? দেরি করে লাভ আছে, দূরের মানুষ না, তারা কেন সারাদিন বই থাকবে? হলো আসেননি হলো একজন? এই বাড়িওয়ালা কাছের একটা লোক নাই। আলাউদ্দিন ভাই কো থাকলে লাভ হবে গীতা? আসেননি একজন? 10,000। হ্যাঁ, 2টা লোক হইলে পারতেন না? মুখলেশ ভাই কো? আলাউদ্দিন ভাই বিচার আপনারে। আচ্ছা থাক, 2 ফুটের নামে 10,000 করে 20,000 দেয়ালে ঢুকি হল না দিব। আসেন মুসাফা করে 20,000 টাকা দিবেন। তো 20,000 টাকা দিবেন, মুসাফাও করতেন ফেরতেন নাকি? টেহা পাও নাকি? কি নাম? আর হেডি পরে মোহাম্মদ মুখলেসুর রহমান। 2 ছেলে বিদেশ, প্রতি ছেলের নামে 10,000 কইরা। 2 ফুটের নামে
আবার সকলে যাইতে সময় কিন্তু দৈরা দৈরা যাইও বেড়াইতে নি জনাব মুখলেসুর রহমান আয় আল্লাহ ওনার 2 ছেলে বিদেশ উনি একাই লইয়া লাইছে 2 নাম উনি দিল 20,000 হয়ে গেল 1 লাখ আগে আছে 2 লাখ হয়ে গেল 3 লক্ষ টাকা বলো মারহাবা এটা কি দোয়া দোয়া লাগা এবারে একটু ছাড় দিয়ে 10 দে না দিয়ে পারবো কাম লাগলে 3 বছর লাগাইয়া দিই 3 বছর লাগাইয়া দিই হ্যাঁ কইছি হ্যাঁ আরে ওহন দিতেন কই কেন 3 বছর লাগাইয়া দিবেন 3 বছরের ভিতরে কোনো টেহার মাত্র পাবেন না আয় মারহাবা বলো আল্লাহ মানুষ আবার হুজুরের লেগে নাতিনের লেগে দোয়া আছে তো টেহালি আইছে ভালো মানুষ তো কি কথা কইছে কইছে হুজুর পুস্তাক দিছি আরেক মসজিদে দিছি দিতাম তো মন্ডায় কয় তা আমি কইছি ওহন দেওয়ালে ঠেহা কি আপনি কাম লাগলে 2-3 বছর লাগাইয়া দিব মারহাবা কোন না কেন এই সভাপতি সাহেব মুখলেস ভাইয়ের কোনো চাপ দিবেন না উনি সুবিধা মতো টেহা দিব যখন পারি তখন দিব কিন্তু চাপ দেওয়া যেত না ইনশাআল্লাহ চাপ দেওয়া যাইব না 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 এমনি দিয়ে বলে চাপ দিত না আপনি গাইবেন না আপনি হ্যাঁ না গামুন্ডে বাড়াইতে হ্যাঁ বাড়াইতে ভালো হবে বলা মুখলেস ভাই দিয়া লাইছে 20,000 হইয়া গেছে 3 মারহাবা কোন না কেন 3 এখন একজনে লাভ দিয়া দাঁড়াইবেন নাতিনের লেগে দোয়া চায় মহিলা মাদ্রাসাত পড়ে নাতিনটারের জন্য আল্লাহ আলেমা হিসাবে গো আমিন কর না কেন আল্লাহ তুমি কবুল করো আর কে আছেন এই 5,000 কেরা তখন বই রসুন জনাব ঈদ কি নাম মোহাম্মদ ইদ্রিস ভাই কংসনগর বাজারে পশ্চিম সিং আমরা আত্মীয় এবার আমরা আত্মীয়র ভিতরে পড়ে যাবো পশ্চিম আমার হুদ আত্মীয় এবার কোনো না কোনো ফেসে এবার আমার আত্মীয় হইবই এত কোনো সন্দেহ নাই মারহাবা কোন কেন পশ্চিম সিং নিবাসী জনাব ইদ্রিস ভাই আরে এই এবার যে বাইরে খেলাইলা ফরেনি আত্মীয়তার ফেসে খালুইয়া বইয়া থাকে এরকম হয়েছে তো আমি এরকম বিপদে পড়ছি তো কয়েকখানা গিয়া দিয়ে এক ফেসে ভাই আরেক ফেসে খাল দেওয়ার ফলে আমি কিছু না ডেকে ভাইতে ইয়ে করছি যা তো ডাক্তার না সকল বলো তাহলে আমরা ইদ্রিস ভাইয়া খালু হইল গিয়া ইদ্রিস ভাইয়া দিয়া লাইছে 10,005 মারহাবা করো রে হয়ে গেল 3,10,500 টাকা কে আছেন 5,000 টাকা মাশাআল্লাহ কি নাম আব্দুল হান্নান ভাই লোকটার আমার পছন্দ হইছে কি সুন্দর করে দাড়ি রাখছে কি সুন্দর চেহারা আল্লাহওয়ালা মানুষ আমার ভাই দিছে 5,000 হয়ে গেল 15,500 হান্নান ভাই পারি কো হান্নান ভাই কোন হান্নান না না মানবো না পারো হুজুর মানবেন এটা পারো আচ্ছা হান্নান ভাই মানে না এই ফেসলা খাই যান না আপনি একটা ভালো মানুষ আপনি একটা কাম করেন আমি একটা রায় দিয়ে দেই এই তোমরা মানো নি আমি যেটা কই উঠলি কথা কইও না আমরা রইয়া রয়েছে এখন 10,500 কথা চুপ রায় আমি যেটা সব মাননি এটা মাননি হান্নান ভাইয়ে যেহেতু 10,500 ইয়ে রয়েছে এবার পুরা 10 দেওয়ার দরকার নেই এবার 9,500 দিয়ে লাগব 20,000 করে না বলা যাবে মারহাবা কয় না রে হান্নান ভাই ওই মাইনালান এতান্ডি মাইনা গেছে এতান্ডি মাইনালান ইনশাল্লাহ এই হান্নান ভাইয়ের 9,500 দিব এই মিলেই আমরা রয়ে গেছে 3 লাখ মারহাবা বলো না কেন কি দাঁড়া হ্যাঁ মাশাআল্লাহ দাঁড়াইতে দি দাঁড়িয়ে দেওয়া রয়েছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো আপনি কি তা করবেন আমির চৌধুরী সভাপতি আজকের মাহফিলের সভাপতি জায়গাও দেওয়ারা দিছে আরে এই সভাপতি সাহেব ভদ্র মানুষ মসজিদও জায়গা দিছে আবার 5,000 টাকা দিব হইয়া গেছে 25,000 এখন আমরা তো আছে 3,25,000 মারহাবা কয় না আর কি আছেন 5,000 হ্যাঁ আপনি কবির ভুইয়া উনি দিয়া লাইছে 5,000
25 আর 5 হইয়া গেছে 30,000। সেদিকে হাত উড়াইল কারা? হান্নান ভাই চাচ্ছেন এটা কারা? শাহ আলম পাঠান। ওই হান্নান বাইরে দিয়া জিগাইলাম কেন বুঝতি, মানে আমরা যে টেহা তুললাম এবারে রাজিনি আওয়াজটা বার করলাম আর কি। ঠিক আছে কারণ এবারে যদি কত না আমি চাইম খেতাম তো বুঝা গেল এবারে 9,500 টাকা দিয়ে রাগ হইয়া রয়েছে। এবারে যেহেতু সাউনের লেগে খেয়ে রইলেছে বুঝা গেল এবারে 10,000 করলে দিল এবারে মার হাবা কর না কেন? তো 10,000 তো 500 টাকা না কম। এই কেরাইরা শাহ আলম পাঠান দিয়া লাইছে 5,000 হয়ে গেল 35। মার হাবা কনারে হয়ে গেল 35,000। 3,35,000 কে আছো? 5,000। ভাই আল্লাহর ঘর মসজিদ এমনি হয়, এমনি হয়। আর কে আছেন? 5,000। আল্লাহ 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 একটু মায়া লাগাই দাও আল্লাহ আল্লাহ। কথা কেন না? আর কে আছেন? 5,000। 35,000 হয়ে গেছে। আল্লাহ আমি এই 3টা লোক লাগবো আল্লাহ, এটা 50,000 করে আল্লাহ আমরা। আল্লাহ আপনি করাই দেন, আল্লাহ করাই দেন। সাব্যস্ত মানুষ উঠতেন না, উঠতেন না। আপনি উঠলে তো পুরো একা জায়গা হালকা হয়ে যায়, পুরা মাহফিলদের ভিতরে একটা শ্যাল ফুটে যায়। হ্যাঁ উঠতেন না কিনা? আবুল হোসেন ভাইয়ে 5,000। আবুল হোসেন ভাইয়ে 5,000 হয়ে গেছে 40,000। আর দিবা কিনা? হ্যাঁ রবিউলে দিয়া লাইছে 5,000 হয়ে গেছে 45,000। আর মাত্র একজনে দিতে পারবা 5,000। শেষ ভালো যা সব ভালো তা, একটা লোক দরকার 5,000 টাকা। সুলতান ভাই 5,000। মসজিদের মুয়াজ্জিন হয়ে গেল 3.5 লক্ষ। মারহাবা বলেন না? এখন সবাই বসেন, আমরা তওবা করব। এই ছেলেরা বসো, নামাজের মতো করে বসেন। 1,000 2,000 যারা দিবে, হ্যাঁ হ্যাঁ 1,000 2,000 100 500 সবাই নামাজের মতো বসেন, আমরা তওবা করে লাম। হন যারা দাঁড়িয়েছে বসো, ছেলেরা বসো, বলো বাও সবাই মিললে আমরা তওবা করাম। তওবার ফাঁকে ফাঁকে 100 200 10 20 50 একজন লোকও খালি যাবেন না। বিসমিল্লাহ করে ফলাফাই নাইতে আছে এখান ঠিক আছে দেন, জানো 100 টাকা দেন, 10 টাকা দেন, 20 টাকা দেন। আর আমার লোকে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উঠো না কেউ, দোয়া করে যখন দোয়া হয়ে যাবে শেষ তো আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোক যাইতেছে, এখানে বৈশা রইছ, কাঠ দিতে পারো না তারা, যারা যাইতেছে বৈশা রইছ কাড়ি দিবা, পরে গেটে দাঁড়াইলেই তো হয়, যারা যায় দিবে। আমিন বলেন। এখন দোয়া হবে। সবাই বসেন।
একজন ভাই 2000 টাকা দিয়েছে ইসরাফিল। শুনেন, অনেক দিন হয় আসি না, দোয়া হয় না, সবাই মিলে আব্বা আম্মার জন্য দোয়া। এই যুবকেরা, এই 9 নম্বর যাচ্ছে, ফিরে আসো, দোয়া করে দাও। আয়ো 7 যাচ্ছে, আয়ো এই 9 নম্বর আসো, তোমার লগের টিরে লই আইও। আরে দোয়া করে দেবো সবাই, আমিন কর। আর যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন, যে টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন। শুনেন, এখন দোয়া হয়ে যাবে। আপনারা সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে শুনেছেন যে নাগাইশ দরবার শরীফে যারা আমার দাওয়াত দিতে আইছে গেছিল, তারা দেখতে আইছে আল্লাহর খাস মেহরবানি, বিশাল এক মসজিদ, যেটার ভিতরে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। মারহাবা বলবেন না? কয় হাজার? বাজেট হলো 30 কোটি টাকা। আরে কথা শুরু করলেন কেন? বাজেট হইল 30 কোটি টাকা। আমি মুশতাক ফয়েজি এই মসজিদের কাম যখন শুরু করছি, নিয়ত করছি আল্লাহ এই মসজিদ করতাম গিয়া 1 বছরে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের মাহফিলের হাদিয়া মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। এক বছরের মাহফিলের কামাই আমি মসজিদে দান করে দেব। আল্লাহর খাস মেহরবানি, আমি 25 লক্ষ টাকা দিয়া তারপরে আবার মসজিদের কাজ শুরু করছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আজকে পর্যন্ত 4 কোটি 8 লক্ষ টাকার উপরে আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। আমার মসজিদটা আমার একটা স্বপ্ন, জীবনে বাংলাদেশও কোনো মানুষের কাছে হাত পাচ্ছি না। আপনারা যারা এখানে আছেন, যদি মনে করেন হুজুর 30 কোটি টাকার মসজিদ হবে, আমিও ইনশাল্লাহ 1000 টাকা দিয়ে শরীক থাকতে চাই, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, কলজা দিয়া দোয়া করে, প্রতিদিন দোয়া করতেছি আপনাদের জন্য। আছেন কেউ যে হুজুর ইনশাল্লাহ আপনার মসজিদে আমিও 10টা টাকা দিয়া, 100টা টাকা দিয়া, 50টা টাকা দিয়া শরীক হইলাম, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। একজন লোক খালি যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়েন, আমার মসজিদটাতে 2টা টাকা হইলেও দিয়েন মাশাআল্লাহ। কিনা আমার কংসনগরের ভাই, উনি আমার মসজিদের জন্য 1000 টাকা দিয়েছে। মারহাবা বলবেন না? সবাই মিল্লা সামান্য কিছু দিলে, ছেলে হাসান যাও, ইসরাফিল কই, তোমরা কই, সবাই যাও, বিসমিল্লাহ কয়ে দেন, 10টা টেহা দেন, 100টা টেহা দেন, 50টা টেহা দেন। আমার 30 কোটি টাকার মসজিদ মাশাআল্লাহ। আমার ইঞ্জিনিয়ার ভাই, উনি 1000 টাকা দিয়েছেন। একজনও খালি যাইয়েন না, এটা আমার আবদার। আপনি 10টা টেহা দেন, 10 টেহা, তাও তো কইতেন পারবেন যে আমি দিছি নাগাইশের মসজিদও আমিও শরীক হয়েছি। আর যাওয়ার সময় সবার আমার ওই কার মাশাআল্লাহ, আমার ভাই মাশাআল্লাহ 100 টাকা, আরেক ভাই 10 টাকা, ওনারা দিছে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল। 1000 টাকা মাশাআল্লাহ, আমার ভাই জানে 1000 টাকা দিছে, আরেক ভাই 10 টাকা দিছে, আল্লাহ তুমি কবুল। কোনটা আপনার কাছে না দিলাম? এখনো 10,500 আছে নাকি? জি, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। দেন 10টা টাকা দেন, 20টা টাকা দেন মাশাআল্লাহ। আমার এক ভাই আলেম ভাই, উনি মসজিদের জন্য 50 টাকা দিয়েছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক টাকা। আল্লাহ তুমি কবুল করো। সবাই মিলে আমরা দোয়া করব, সবাই দোয়াতে শরীক হয়ে যাবেন, দোয়া না করে কেউ যায়েন না। আমার মা বোনেরা যারা আছেন, যদি পারেন বাচ্চা কাচ্চা দিয়ে পাঠাই দেন, শরীক হবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালাম